4 বছর আগে আমফান ঝড়ে উড়ে গিয়েছে আইসিডিএস সেন্টারের চাল, এখনো মেরামত করা হয়নি, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে খুদে পড়ুয়াদের। 4 বছর আগে আমফান ঝড়ে উড়ে গিয়েছে আইসিডিএস সেন্টারের চাল, এখনো পর্যন্ত মেরামত করা হয়নি, যার ফলে সমস্যায় পড়ছে খুদে পড়ুয়ারা। রোদ বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। দিন দিন কমছে পড়ুয়া সংখ্যা। উত্তর 24 পরগনা জেলার পেট্রাপোল থানার ছয়ঘরিয়া পঞ্চায়েতের কালিয়ানি গ্রামের আইসিডিএস সেন্টারের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। এলাকাবাসীদের দাবি, আমফান ঝড়ে এই কেন্দ্রের চাল উড়ে যায়, তারপর থেকে এখনো পর্যন্ত চাল মেরামতের ব্যবস্থা করা হয়নি। ছাদবিহীন আইসিডিএস সেন্টারের মধ্যেই চলছে পঠন পাঠন। অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের। বিশেষ করে সমস্যা হয় বর্ষাকালে। বৃষ্টি হলে অধিকাংশ দিন বন্ধ থাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ। বন্ধ রাখা হয় শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার কাজও। চাল নেই, এর জন্য কোনো বাচ্চা মা তাদের এখানে পাঠায় না, বলে যতক্ষণ না চাল ঠিক হচ্ছে আমার বাচ্চা কাচ্চা পাঠাবো না। রান্না করতে ওখানে অসুবিধা হয় ফাঁকা জায়গায়। বৃষ্টির সময় সেই দিন রান্নাটা বন্ধ থাকে, পরের দিন আবার হয়। কি করবে, বৃষ্টির জন্য তো এখানে রান্না হয় না। কতদিন ধরে এরকম অবস্থা চাল নেই? এই যে 4 বছর আমফান ঝড় যবে থেকে তবে থেকে আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব চালগুলো হোক, প্রত্যেক ছেলেপিলে এখানে আসুক, পড়াশোনাটা হোক। গ্রামবাসীদের দাবি, আগে আইসিডিএস সেন্টারে 30 থেকে 40 জন পড়ুয়া এলেও বর্তমানে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 10 থেকে 12। শীত হোক বা গরম, স্কুলে আসতে চায় না অনেক পড়ুয়া। অতি দ্রুত আইসিডিএস সেন্টারের চাল মেরামত করে সুষ্ঠু পঠন পাঠনের দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। আইসিডিএস সেন্টারের অবস্থা খুবই শোচনীয়। উপরের বিশেষ করে চাল নেই, যার জন্য বাচ্চাদের পড়তে অসুবিধা হয় ঠান্ডার সময়, বর্ষার সময়। তারপরে অ্যারেঞ্জমেন্টটাও ভালো না, যার জন্য বাচ্চা বেশি আসতে পারে না। 2-1 জন বাচ্চা আসে, অথচ নাম আছে যাদের, তারাও আসতে পারে না, যেহেতু মানে বসার যে উপযুক্ত পরিবেশ, সেই পরিবেশটাই নেই। যার জন্য 2-2 হয়তো আসেন, এসে কিছু সময় থাকেন, আর রান্নাবান্না যা হয় বাচ্চাদের সেটা দিয়ে দেওয়া হয়, কিন্তু যে প্রপার টাইম, সে টাইমটা হয়তো মেনটেন হয় না। এই স্টিল এসে জয়েন করেছি 2 বছরের উপরে, কিন্তু সেই পজিশন দেখছি একই আছে। উপরের মহল থেকে ছবি তুলে নেওয়া হয়েছে, তারপরে প্রশাসন থেকে লোকেরাও এসেছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা আজ অবধি নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা গৌরী সরকার বলেন, ঝড়ে স্কুলের চাল উড়ে গিয়েছিল, এরপর আর ঠিক হয়নি। ঘরের চাল ঠিক না থাকায় বাচ্চারা স্কুলে আসে না। এই ছাদ নেই, ছাদ উড়ে গিয়েছে, তার জন্য বাচ্চা কাচ্চা আসতে পারছে না, বসতে পারছে না, রোদ লাগছে গায়ে। অনেক ধরে 4 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চাই আসে না, এখানে রোদ লাগে, কান্নাকাটি করে। কি ছিল ওই যে ছুটি যায় ঝড় হলে, কি একটু ছাদ হলে কি টিন হলে বাচ্চা কাচ্চা একটু বসতে পারে, পড়তে পারে। পড়াশোনা তো একটু না করলেও হয় না, বাচ্চা কাচ্চা শেখাতে হয়। এই বিষয়ে এক আধিকারিক বলেন, আমরা বিষয়টি জেনেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আপাতত পঞ্চায়েত থেকে ত্রিপল দেওয়া হয়েছে। বিল্ডিংটা আমফান ঝড়ে ওর শেডটা উড়ে গেছে এবং এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা অতি দ্রুত এর সমস্যার সমাধান করে দেবে। বর্তমান আমাদের পঞ্চায়েত থেকে একটি ত্রিপল দেওয়া হয়েছে, সেই ত্রিপলটার উপরে টানিয়ে আমরা ওখানে বাচ্চাদের অঙ্গনওয়াড়ি সেন্টারটা চালাচ্ছি আপাতত। আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এগুলি ডিপার্টমেন্টাল ইস্যু, তো আমরা অলরেডি আগেও জানিয়েছি এবং নতুন করে আর একবার আমরা এটা জানিয়ে দেবো। আশা করছি খুব দ্রুততার সঙ্গেই হয়ে যাবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।